আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা কেউ তো আমাকে বললেন না যে কালকে আমার ভিডিওতে বলছিলাম যে আমি কথা বলতে যে আমার গলা শুকায় যায়। কেন শুকায় যায়? আসলে মনে হয় অভ্যাস নাই দেখা, তাই না? যাই হোক আমার কিন্তু কোনো মানে ইয়ারফোন নাই যে আমি ইয়ারফোন দিয়ে কথা বলি। আমি সরাসরি মোবাইলের থেকেই ভয়েস দেই। হয়তোবা এইজন্য আমার ভয়েসটা একটু কেমন জানি শোনা যায়। আর আসলে আমি খুব মানে কথা বলতে গেলে আমার গলাটা আসলে অনেক শুকায় যায়। মানে কিছুক্ষণ কথা বলার পর আর বলতে পারি না। তা মনে হয় অনেক কষ্ট করে কথাটা বলি। ভয়েস না দিলেই মনে হয় বেশি ভালো হয়। মিউজিক দিয়ে ভিডিও দিলেই সবচেয়ে ভালো। আমার মনে হয়। কিন্তু এক বোন বলছে যে নিজের ভয়েস দিয়ে ভিডিও ছাড়াটাই সবচেয়ে বেশি ভালো। তো সেজন্য আমি এই যে চেষ্টা করি এখন নিজের ভয়েস দিতে। ওই বোনকে ধন্যবাদ। কারণ উনি অনেক সুন্দর করে ওনার ভয়েস দেয়। ওনার কথাগুলো খুব সুন্দর করে গুছায়া বলে। তো এই তো কাটাকাটি শেষ করে চলে এলাম চুলার পাড়ে। এখন চুলায় তেল গরম করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এই তেলেই কিন্তু তরকারিগুলো একটু ভাইজা নেব। আসলে কি জানেন? মাঝে মাঝে আমার এমনই কিছু জিনিস রান্না করে খাইতে মন চায়। কিছু মানে অদ্ভুত জিনিসই। যে এগুলা মানুষ হয়তোবা খুব কমই খায়। আবার অনেকে হয়তোবা খায় আমি জানি না। তো আমি অনেক আগে যখন কোম্পানির কোয়ার্টারে ছিলাম, তখন মানুষ বিদেশি মানুষ যেমন উত্তর অঞ্চল, দক্ষিণাঞ্চল, তারপরে আপনার কুমিল্লা, নোয়াখালীর এসব জায়গার মানুষ যখন ওইসব কোয়ার্টারে থাকতো, তো তখন ওদেরকে দেখতাম বিভিন্ন ধরনের রান্নাবান্না করতো। ওগুলো আমি তাকায় তাকায় দেখতাম আর ভাবতাম যে ওরা যেইভাবে খায় এটা কি মজা হয়? এই তো বলতে বলতে চলে এলাম। আমি কিন্তু তেলের মধ্যে আমার পটল আলু ভালো করে একটু ভাইজা নিলাম। এখন মশলা টশলা সব দিয়ে দিতেছি। আজকে কিন্তু মশলা কষাবো না। সব এবার ভাজা ভাজা করেই সামান্য একটু পানি দিয়ে একটু কষাবো সবজির সাথেই, যাতে পটলটা একটু নরম হয়। তো এই তো দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন ঢাইকা দিব, এটা হইতে থাক। আমি একটু পরপর একটু লাড়া দিব, যেহেতু পানি দেই নাই। যাই হোক, তো আমি সেখান থেকে অনেক রান্না শিখছি। যেমন আমার এই যে তরকারি তেলের মধ্যে ভাইজা খাইতে ইচ্ছা করলো, এটা কিন্তু রংপুরের একটা রান্না। রংপুরের কিছু কিছু এলাকার মানুষ কিন্তু তরকারি ভাইজা তারপরে রান্না করে। তো এত বছর পর আমার হঠাৎ আজকে ইচ্ছা হইলো যে আমি আজকে তরকারিটা ভাইজা রান্না করে খায় দেখব। তো অনেক রান্না আছে যেটা আমি ওদের কাছ থেকে শিখছি, উত্তর অঞ্চলের মানুষের কাছ থেকে, দক্ষিণাঞ্চলের মানুষের কাছ থেকে। তারপরে যে কুমিল্লা বলেন, ফেনী, নোয়াখালী, সিলেটি, এসব মানুষের কাছ থেকে অনেক রান্না শিখছি। তো আমার কাছে ভালোই লাগে। মাঝে মাঝে আমি এগুলো ট্রাই করি যে দেখি তো খাইয়া। এই তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। ধনেপাতা দিয়ে এখন নামায় ফেলতেছি। তো ভালো লাগলে সবাই জানাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ দুপুর। আল্লাহ